শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো। আমার ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগ শুরু করছি। সকালবেলা ঘুম থেকে উঠে যা আশিপাশি কাজকর্ম থাকে সমস্ত করে নিয়ে, আর সকালবেলা এত পরিমাণে গরম পড়েছে, সকালে উঠেই যে বাসি কাজকর্ম করি না, আর থাকা যায় না। একটু গায়ে জল ঢেলে নিতে হয়। গায়ে জল ঢেলে নিয়ে সকালবেলা ঠাকুরকে একটু সেবা দিয়ে নিলাম। ঠাকুর তুলে ঠাকুরকে সেবা দিয়ে নিজের জন্য এক কাপ চা বানিয়ে খেয়ে নিলাম। কারণ ও এখনও ঘুম থেকে উঠেনি, আর ও এখন চা খাবেও না। ওই জন্যে নিজের জন্য নিজে এক কাপ চা বানিয়ে খেয়ে নিলাম। আর মেয়েও শুয়ে রয়েছে। চাটা সকালবেলা আমি একাই খাই, জানো। সকালবেলা চা খাওয়ার সঙ্গে থাকে না কিন্তু একার জন্যে না চা বানাতেও ইচ্ছা করে না। আর এত পরিমাণে গরম পড়েছে, চা খেলে যেন আরও গরম লাগে। কিন্তু এই নেশা, যারা যারা চায়ের নেশা আছে তারা জানে, মানে গরম যতই গরম পড়ুক না কেন, একটু চা না খেলে যেন দিনটা শুরু হয় না ভালোভাবে। ওখানে ভাত বসিয়ে দিলাম আলু সিদ্ধ দিয়ে। আর এখানে দেখো মসুর ডাল সিদ্ধ হয়ে গেছে। একটু হচ্ছে পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, দিয়ে একটু সিদ্ধ করছি। আর এখানে দুটো বেসমের বড়া করব। ওই জন্য একটু জিরের গুঁড়ো, হলুদ, লঙ্কা, লবণ, হলুদ সব কিছু দিয়ে বেসনটাকে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে বেশ করে ফাটিয়ে নিলাম। নিয়ে এখানে একটু দুটো বেসমের বড়া করে নিচ্ছি। তো সকালবেলা ভাত খাবে বলে ওই জন্য তাড়াহুড়ো করে বেসমের বড়াটা করে নিয়েছি। অল্প কটা কড়কড়া ভাত আছে কালকে রাত্রিবেলা, সেই ভাত আজকে ভাত হতে দেরি হয়ে গেছে, রান্না বসাতেও একটু দেরি হয়ে গেছে। ওই জন্যে ভাবলাম যে কড়কড়া ভাতগুলো রয়েছে ওইগুলো দিয়ে বেসমের বড়া দিয়ে ভাতটা খেয়ে নিতে পারবে। ওই জন্যে বেসমের বড়াটা আগে করে নিলাম। আর এখানে দেখছি ডাব্বার মধ্যে হলুদ কমে গেছে, এই জন্য একটু হলুদ ভরে নিয়েছি। তারপরে আবার এদিকে কড়াটাকে ভালো করে ধুয়ে একটা বেগুন ছিল সেটাকেও ভাজা বসিয়ে দিয়েছি। আর ওদিকে হাঁড়িটাকে আবার বসিয়ে দিয়েছি, একটু ফুটে গেছে। তারপর নাবিয়ে রেখেছিলাম, আর ফ্যান পরে না ভর্তি হয়ে গেছিলো। একটু নাবিয়ে রেখে ভালো করে একটু ধুয়ে পরিষ্কার করে আবার বসিয়েছি। কারণ রেশনের চাল তো একটু ফুটে যায়, তারপরে অফ করে দিই। দিয়ে তারপর আবার খানিকক্ষণ পরে একটু ফুটিয়ে নিয়ে ফ্যানটা গেলে নিই, তাহলে গ্যাসটা একটু সুসার হয় আমার। আর এখানে দেখো থামটাকে সেদিনকে পরিষ্কার করেছি, এখন বেশ একটু পরিষ্কার আছে, দেখতেও ভালো লাগছে। কদিন বাদে আবার নোংরা হয়ে যাবে। আর যত মানে কুটোকাটা যেগুলো দরকার লাগবে না সেগুলোকে সব সরিয়ে ফেলেছি। মানে অনেক কুটোকাটা হয়ে গেছে যেগুলো দরকার লাগে না বলে, অনেকটা জাম হয়ে গেছিলো বলে কালকে ওখানটা পরিষ্কার করে রেখে দিয়েছি। আর এখানে ওই যে বেগুন ভাজলাম না, বেগুনের 1-2 কেজি ছিল, মানে পোকা লাগা বেগুন ছিল তো সেইগুলো একটু সাইডগুলো বাদ দিয়েছিলাম, সেইগুলো দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে বেগুন দিয়ে একটা থকথকে তরকারি বানিয়ে ফেললাম। ওদিকের ওটা হচ্ছে হোক, এদিকের আমি কাজকর্মগুলো করে নিই। একা মানুষ হলে না এইটাই সুবিধে হয়, যে একদিকে হচ্ছে একদিকে করে নিই। দাঁড়িয়ে থাকলে বা ওর পিছনে দাঁড়িয়ে থাকলে না অনেকটা সময় চলে যাবে। এদিকে আমার কাজটা করলেও আমার কিছুটা আগে আসবে, আমার একটু তাড়াতাড়ি হয়ে যাবে। গ্যাসে করি বলে একটু সুবিধা হয়। এটা যদি এবার উনুনে করতাম না তাহলে এই সুবিধাটা আর পেতাম না আমি। আর এখন উঠোনটা এত পরিমাণে রোদ্দুর পড়েছে না, কাঠকুটো আছে অনেক, জ্বালানি এবারে জোগাড় করে রেখে দিয়েছি অনেকটা, যে উনুনে রান্না করব বলে। কিন্তু না ওখানটায় সকালবেলা উঠেই এত পরিমাণে রোদ্দুর এসে যায় না, আর গরমে না ওখানটায় না রান্না করতে পারছি না। মানে এত পরিমাণে গরম পড়ে গেছে এখন থেকে। ওই জন্য মনে করছি যে গরমটা একটু যাক, তারপর আবার যে উনুনে রান্না শুরু করব। আর এদিকেও যে গ্যাসের দাম বাড়িয়েছে, আর এই গ্যাসটা পুরো শেষের মুখে চলে এসেছে। ভাবছি যে ঠিক আছে শেষ হোক, তারপর জ্বালানি তো সব আছে, উনুনও সব আছে, শেষ হলে না তখন আবার উনুনে চলে যাব। উনুনে রান্না করতে কিন্তু কষ্ট লাগে, এই বিশেষ করে গরমকালে উনুনে রান্না করতে কষ্ট লাগে। কিন্তু উনুনের রান্নাবান্নাগুলো না গ্যাসের রান্নার থেকে যেন খেতে ভালো লাগে। দেখো আমার ওখানে বাসন কোসন সমস্ত মাজা হয়ে গেল। গিয়ে টেবিলটাকে একটু পরিষ্কার করে এখানে গ্যাসটাকেও একটু পরিষ্কার করে নিলাম।
অনেকটা সময় বাদে তোমাদের সামনে আবার এলাম। মানে এত পরিমাণে গরম পড়েছে না, গরমে না ভিডিও করতে পারছি না। মানে পাখার একটা করে কাজ করছি আর পাখার তলায় এসে বসছি। মানে বাসন মাজতে মাজতে আমি দুবার চলে এসেছি পাখার তলায় বসতে। এত পরিমাণে গরম হচ্ছে, থাকা যাচ্ছে না রান্নাঘরে একদম। তারপরে সমস্ত ঘরদোরগুলো মুছে পরিষ্কার করে রান্নাঘর মুছিয়ে আর জামা কাপড় কেচে চান সেরে ঠাকুর পুজো সেরে অনেকটা কাজ করেছি। এখন এই 12:30 একটা মতো বেজে গেছে। এখন খাওয়ার তো দেরি আছে, 2টোর দিকে খাবো। ওই জন্য ভাবলাম যে বসে না থেকে এই হাতের কাজটা করে নিই। এখানে বিছানাটা সকালবেলা তুলে রেখে দিয়েছিলাম যে বিছানাটা একটু পরিষ্কার করবো বলে। তা সকালবেলা আর পরিষ্কার করা হয়নি। সকালবেলা মেয়ে ঘুম থেকে উঠতে একটু লেট করলো। ওই জন্য ভাবলাম যে সকালবেলা যদি রান্নাঘরে না যাই, রান্নাঘরে যেতে আমার বেলা হয়ে যাবে, ওইদিকে ওদের খাবার দিতেও দেরি হয়ে যাবে। ওই জন্য ভাবলাম যে না, আগে ঘরের কাজটা করব না, আগে রান্না বান্না করব, তারপর ঘরের কাজ করব। কারণ একা মানুষ, আমার মানে যেদিকে গেলে সুবিধা হবে আমি সেই দিকে করতে যাই। কারণ রান্নাটা আমার আগে দরকার, ঘর পরিষ্কারটা আগে দরকার না। ওই জন্যে রান্নাটা করতে গেলাম, ঘর পরিষ্কারটা রেখে দিলাম। এখন আর কোনো চিন্তা নেই, এখন নিশ্চিন্তা, এখন নির্ঝামেলা। এখন আমার হাতে অনেক সময় আছে। এবার আমি ভালো করে ঘরদোরটা বেশ করে পরিষ্কার করতে পারবো। পাখাটা ছেড়ে ঘরদোরটা একটু পরিষ্কার করে নিচ্ছি। পাখা অফ করে পরিষ্কার করা যাবে না, কিচ্ছু করার নেই, ধুলো উঠবে। এই যে আমি যেগুলো পুঁতছি না, ধুলোগুলো তো আবার উঠছে, উড়ে সব অন্য জায়গায় গিয়ে পড়ছে, কিন্তু কিচ্ছু করার নেই। এত গরমে না পাখা অফ করে কোনো কাজ করা যাবে না। তো দেখো সমস্ত ফার্নিচারগুলো সমস্ত পোঁছা হয়ে গেল। এইবার বিছানার চাদরটাকে একটু ভালো করে পেতে নেবো। আর এই মোটা মোটা চাদর না এখন পাতা যাচ্ছে না, বিছানা তো একদম পুরো আগুন হয়ে রয়েছে, বিছানায় শোয়াই যাচ্ছে না, এত পরিমাণে বিছানা গরম হয়ে গেছে। পিছনের জানলাটা বন্ধ করলাম না, পর্দাটাকে টেনে দিলাম, মানে হালকাটা একটু কম আসবে, আর হালকা হালকা হাওয়া দিচ্ছে তো ওই জন্যে। তা এখানে বিছানাটা করলাম যে একটু শোবো বলে, দুপুরবেলা একটু মেয়ে আর আমি শোবো, ওই জন্য বালিশগুলোকে একেবারে পেতেই দিলাম। তারপর খাওয়া দাওয়া করিনি, এইবার ফ্রিজটা পরিষ্কার করব। আর এই ফ্রিজ পরিষ্কারটা আমার আগের দিনের ভিডিও, সেইটার সাথে আজকে এটা একটু জুড়ে দিলাম। আগের দিনে কারেন্ট অফ ছিল বলে না ফ্রিজটাকে বন্ধ করে রেখে দিয়েছিলাম। বন্ধ করলেই না, আমি যখনই ফ্রিজ বন্ধ করা থাকে না তখনই ফ্রিজটাকে একটু পরিষ্কার করে নিই। ওই জন্যে আগের দিন কারেন্ট ছিল না, ফ্রিজটা বন্ধ রেখে দিয়েছিলাম রাত্রিবেলা। সকালবেলা সমস্ত এই জিনিসপত্রগুলোকে নামিয়ে ভালো করে একটু মুছে পরিষ্কার করে নিলাম, মেজে ঘষে পরিষ্কার করে নিলাম। দেখো এখন ফ্রিজটা দেখে মনে হচ্ছে একদম চকচক করছে, একদম নতুন কিনে এনেছি আমি। আর আমি এখানের এই কভারগুলো টেবিলে পাতে নেওয়া যে খাবারের এগুলো সেইগুলোই না 1 ডজন কিনে এনেছিলাম। তা এখানে 3খানা পেতেছি, আর আমার রান্নাঘরে যেখানে বাসনের তাক আছে সেখানে 3খানা পেতে রেখে দিয়েছি। খাবার টেবিলে তো এখন খাওয়া হয় না, ওই জন্যে কী করবো, জিনিসগুলো ফালতু পড়ে রয়েছে, কোনো ব্যবহার হচ্ছে না, ওই জন্য ফ্রিজে পেতে রেখে দিয়েছি। আর সবজি বাজার এনেছিল, সবজি বাজারগুলো একেবারে গুছিয়ে সবজি তাকের মধ্যে রেখে দিলাম। আর এইগুলো এখন এইভাবেই রাখছি, ফ্রিজ চালানোর আগে একটু জল দেবো, জল দিয়ে রেখে দেবো যাতে বরফটা একটু বসতে পারে। এই দেখো পুরো পরিষ্কার হয়ে গেছে, ফ্রিজটা কত সুন্দর লাগছে। শুধু এখানে গোলাপ জল আর কেওড়া জলটা রয়েছে। তারপর দেখো দুপুরবেলার খাওয়া দাওয়া নিয়ে বসে পড়েছি, মেয়ে আর আমি দুজনে এখন খেয়ে নেব। তা চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে, কেমন লাগছে কমেন্ট করে জানাবে। কালকে একটা নতুন ব্লগের সাথে তোমাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক কমেন্ট করবে, সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থেকে যাবে। তো চলো মেয়ে আর আমি খেয়ে নেবো। একটু অন্ধকার লাগছিল, মোবাইলে যে আলোটা আমি জ্বালিনি সেটা বুঝতে পারছিলাম না। আর এখানে একটু চাটনি করেছিলাম আমি, সেইটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। বড়া ভাজা, বেগুন ভাজা, তরকারি আর ডাল। গুড নাইট, টাটা।